আল্লামা সাঈদীরে 13 বছর জেল খাটা লাগতো না। কি সুন্দর গণতান্ত্রিক দেশ আমাদের ছিল রে ভাই। ওনারা রাজাকারের বিরুদ্ধে 300 সাক্ষী দিতে পারবে, কিন্তু আমরা আমাদের আলেমদের বিরুদ্ধে সাবাই সাক্ষী দেওয়ার জন্য 10 জনে কোর্টে হাজির করতে পারিনি। আবার ওনারাই বলতেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আল্লামা সাঈদীর পক্ষে রায় দেওয়ার জন্য একজন হিন্দু কোর্টে হাজির হয়েছিলেন, নাম কি? শুকরঞ্জন বালি। তাকে রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিওয়ালাকে তুলে নিয়ে ভারতের জেলখানায় ভরে রেখেছিল এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা। সেদিন আমাদের সাক্ষী পর্যন্ত দিতে দেওয়া হয়নি। যখন আল্লামা সাঈদীর বিরুদ্ধে কোর্টে যখন জেরা করা হচ্ছে, সরকার পক্ষের উকিল যখন জেরা করতেছে, হুজুর আপনি বলে 60 বছরের নারীকে ধর্ষণ করেছেন। আল্লাহর ওলির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিপক্ষের সরকার পক্ষের উকিল বললেন, হুজুর আজকে মামলার নথিতে লেখা আছে আপনি 12 বছর মেয়েকে ধর্ষণ করেছেন। যখন 12 বছরের একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করতেছিলেন আর ও যখন চিৎকার দিয়ে কাঁদতেছিল, আপনার মনে কি একটু দয়া হয়নি? আপনি না হুজুর মানুষ? সবগুলোর কথা শোনার পরে আল্লামা সাঈদীর রায় লিখবেন বিচারপতি। উনি দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে একটা কথা বলেছিলেন, বিচারক আপনি কি রায় দেবেন তা আমি কিছুটা অনুভব করছি, তবে একটা জিনিস মনে রেখেন, এই বিচার শেষ নয়, আর একটা বিচার আছে। এই আদালত শেষ নয়, আর একটা আদালত আছে। সেই আদালত কার আদালত? জোরে বলুন, সেই আদালত কার আদালত? সেই আদালতে ইনসাফপূর্ণ বিচার হয়, সেই আদালতে কোনো কোল্টান সোল্টান বিচার হয় না। বিচারপতি মানিক তখন ওই আদালতেই ছিলেন। তিনি একটু মিসকে হাসি দিয়ে বলেছিলেন, আপনার আল্লাহ আদালতে যে বিচার হয় সেটা পরে দেখা যাবে, এখন তো আপনার ফাঁসিতে দেই। আল্লামা সাঈদী কোরআন বুকে নিয়ে বলেছিলেন, মালিক এই আদালতে আত্মপক্ষের আত্মপক্ষ সমর্থন করে কিছু কথা বলার আমার সুযোগ নাই। এরা যা বিচার করতেছে সেই বিচারটা তুমি দেখতেছো। যাবার আগে তোমার কাছে বলে গেলাম, আল্লাহ তুমি এগুলো দেখে রেখো। আল্লাহ দেখেছে না দেখিনি? এই মুসলমান কথা বলেন, আল্লাহ দেখেছে না দেখিনি? সেই বিচারপতি মানিকের কি করুণ অবস্থা হয়েছে, জাতি আজকে হারে হারে ঠিক পাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে যে জাতি বলেছিল আমরা পালিয়ে যাই না, তারা এক ধাক্কায় পালিয়ে গেছে। আল্লাহর কসম আবারও বলতেছে তারা ফিরিয়ে আসবে। বাংলার 18 কোটি মানুষ বেঁচে থাকা অবস্থায় ওই জালেমদেরকে বাংলার মসনদে আর বসতে দেওয়া হবে না, হবে না, ভাই। হয়েছে, আমি জানি একবার যদি আবেগ এসে যায় ঠান্ডা করা যায় না, আর এখন তো আবেগেরই সময়। হ্যাঁ, নেতারাও বলতেছে, আমরাও বলতেছে শেখ হাসিনা এদেশে ফিরে আসবে, তবে সেটা আসবে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। এই দেশে আবার রাজনীতি করে সরকার গঠনের সুযোগ জনগণ তারে আর দেবে না, কারণ তারই কারণে বিডিআর হত্যা হয়েছে। বিডিআর হত্যার মূল নায়ক ছিল এই শেখ হাসিনা। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 যুবককে গুলি করে মারা হলো। এই গুলি করে হত্যা করার মূল নায়ক ছিল শেখ হাসিনা। হেফাজতের আলেমদেরকে লাইট নিভায়ে গুলি করে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করে দিল। এই হেফাজতের মূল নায়ক ছিল শেখ হাসিনা। আচ্ছা হচ্ছে, এরপরে ছাত্রদের সংস্কার আন্দোলনে প্রায় 1600 যুবক যুবতী, বুড়ো বুড়ি, চাকরিজীবী, ছোট শিশুর থেকে শুরু করে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা মানুষ জীবন দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই 1600 মানুষের মারার মূলেই তৎকালীন সরকার প্রধান আর সরকারের আমলারা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই 1600 মানুষের বিচারের জন্য তৎকালীন এমপি, মন্ত্রী এবং নেতাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে।
এই জন্য তিনি আবার আসবেন, তবে তিনি আর ক্ষমতার জন্য আসবেন না, কি হয়ে আসবে? আসামি হয়ে আসবে, এবং তার বিচার হবে, বিচারের রায় জনগণ প্রকাশ্য দেখতে পাবে। আল্লাহ যেন সেই সুযোগটা আমাদের দেখার তৌফিক দান করেন। কিছু কিছু লোক মনে করতেছে মনে হয় ক্ষমা পেয়ে যাবে। না, যদি ওরা ক্ষমা পেয়ে যায় আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। ওরা যদি ক্ষমতা পেয়ে যায় আবু সাঈদীর আত্মা কষ্ট পাবে। ওরা যদি ক্ষমতা পেয়ে যায় পিডিআর হত্যায় যারা মারা গেছিল তাদের আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। তবে হ্যাঁ, ওরা আমাদেরকে ঘরের থেকে বের করে নিয়ে 3 রাস্তার মুখে বিনা বিচারে গুলি করে মেরেছে। ওরা আমার সন্তানকে নিয়ে রাজপথে নিয়ে হাতের নখগুলো তুলে ফেলেছে। ওরা আমার সন্তানের চোখ তুলে ফেলেছে। ওরা আমার সন্তানের গালের জিহ্বাটা কেটে নিয়েছে বিচার ছাড়াই। আমার দল এবং আমরা বিচার ছাড়া কাউকে শাস্তি দিতে পারি না, কারণ ওরা জুলুমি করেছে বলে আমরা জুলুমি করতে পারি না। ওরা জঙ্গি বলে আমরা জঙ্গি হতে পারি না। আমরা একটা আদালতের মাধ্যমে, বিচারের মাধ্যমে রায় কার্যকর করব, গোটা বিশ্ব সেটা মেনে নেবে, দেখতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য 2 নম্বরে যারা জান্নাতে যাবে তাদের সিদ্দিক হওয়া লাগবে। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আজকের থেকে টার্গেট নিতে হবে সত্যের পক্ষে থাকে, সত্য কথা বলবো। হ্যাঁ ভাই, সত্য কথা বলতে গেলে, সত্যের পক্ষে থাকতে গেলে কিছু বিপদ আসবেই। কি বলেন, আসবে না? আসবে না? আসবে না? গতকাল আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ছেলে একটা সাক্ষাৎকার দিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। উনি বলতেছেন আমার আব্বা আমাকে বলেছিল বাজার, ওরা আমার কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে এসেছে, প্রস্তাবগুলো মেনে নিলেই ওরা নাকি আমাকে খালাস করে দেবে। তার ভিতরে 1 নম্বর প্রস্তাব, বাংলাদেশ জামাত ইসলামী আপনি করতে পারবেন না। বাংলাদেশ জামাত ইসলাম থেকে আপনি বেরিয়ে আসুন, তাহলে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আব্দুল কাদের মোল্লা ভাই সেদিন বাঘের বাচ্চার মতন গর্জন করে বলেছিলেন, আমি কোন দলে থাকবো আর না থাকবো সেটা আমার ব্যাপার। আপনার কোনো অধিকার নেই আমার দল নিয়ে কথা বলা। আপনি কোন অধিকারে আমার কাছে প্রস্তাব নিয়ে আসছেন যে আমি দল থেকে বেরিয়ে যাই? যে দলে থাকার কারণে 25টা বছর প্রতি তাহাজ্জুদের নামাজ আমি দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও। আমার সেই শহীদি মৃত্যু হোক আমি কামনা করি, কিন্তু দল থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব, আপনার এই প্রস্তাব এখন আমি মেনে নিতে পারবো না। আমার প্রস্তাব যদি মেনে নিতে হয় দলের সঙ্গে সিদ্ধান্ত করেই মেনে নেব, এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো অধিকার আমার নেই। সুতরাং তারা ছিল সিদ্দিক। তারা ছিল কি? তারা দেখেছে ফাঁসির মাংস সাজানো হয়েছে, তবুও দিন কায়েমের আন্দোলন থেকে একটা সেকেন্ডের জন্য দূরে সরে যায় নাই। এই জন্য সিদ্দিক যদি দেখতে হয় তাদের দিকে তাকাই দেখতে হবে, তারা ছিল প্রকৃত সিদ্দিক। সিদ্দিক সিদ্দিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে যখন মেরাজের কাহিনী বর্ণনা করলেন, কাফেরেরা বলল এগুলো কল্প কাহিনী। আবু বকর সিদ্দিকের কাছে যেয়ে বলল, তোমার নবী এই বলেছে, সেই বলেছে, এই দেখেছে, সেই দেখেছে, এই করেছে, সেই করেছে, এখানে গেছে, সেখানে গেছে, তোমার কি মনে হয়? আবু বকর মিসকে হাসি দিয়ে বললেন, কথাটা কি তোমাদের না আমার নবীর? আবু জেহেল বাহিনী বলল, হ্যাঁ তোমার নবী বলেছে, আমরা নিজে কানে শুনে এসেছি। আবু বকর দাঁড়িয়ে বললেন, যদি আমার নবী বলে থাকে আমি বিশ্বাস করলাম, সবটাই সত্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা বলল, তুমি তো নবীর কাছে শুনুনি, তারপর বিশ্বাস করলে কেন? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, আমার নবী যখন মহা বিপদে ছিল তখন মিথ্যা কথা বলি নাই। আজকে আমার নবী মিথ্যা কথা বলতে পারে না, তাই সেই দিন থেকে তার নামের উপাধি হলো কি? সিদ্দিক। সুতরাং আমরাও বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সত্য কথা বলবো। ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ রাজি আছেন? তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাত যাবে? প্রথম যাবে নবী। নবীর সঙ্গে আমরা যদি যেতে যাই তাহলে আমাদের নামাজি হওয়া লাগবে। সিদ্দিকিরা জান্নাতে যাবে, আমরাও যদি সত্যবাদী হই সিদ্দিকির সঙ্গে জান্নাতে যাব। তাহলে মিনান নাবিয়িন সিদ্দিকিন শুহাদা। শহীদ ভাইটা খুব কঠিন শব্দ। শহীদ না হতে পারলে আমরা শহীদের আত্মীয় হব। তবে আমরা বিগত 15-16 বছরে যা দেখেছি, আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, গোটা বাংলাদেশের কোনো জেলায় আমি সফর বাদ দেইনি। সব জেলায় সফর করে আমাদের সাথী ভাইদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, এমন কোনো ইউনিয়ন নেই যে ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম কিংবা ইসলামের ছাত্র শিবিরের শহীদ ঘুমায় নেই।
বিগত 15 বছর থেকে শুরু করে তার আগের বছরগুলো পর্যন্ত জামাত শিবিরের নেতা দিয়ে অনেক শহীদের রক্ত গোটা দেশের মাটিতে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই এলাকায় শহীদের রক্ত পড়ে সেই এলাকা কোরআনের প্রতিষ্ঠার জন্য উর্বর ভূমি হয়ে যায়। এই সিরাজগঞ্জের শহীদের রক্ত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি যতটুকু আমার হান্নান ভাইয়ের কাছে শুনেছি, বহুলিতে মনে হয় শহীদের রক্ত পড়ে আছে। যেখানে শহীদের রক্ত পড়ে সেখানেই আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হয়। সেই আশা নিয়ে আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের কোন জেলায় যদি কোরআনের পতাকা উড্ডীন না হয়, বাংলাদেশের সিরাজগঞ্জের মাটির থেকে সর্বপ্রথম আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে। আর উড্ডীন হবে আমার সাতক্ষীরার মাটির থেকে। সাতক্ষীরা আর সিরাজগঞ্জের মাটিতে আগেই কোরআনের পতাকা উড়বেই উড়বেই উড়বে ইনশাআল্লাহ। কেন বলি? আমার সাতক্ষীরার এমন কোন আনাজ কানাজ নেই যেখানে শহীদের রক্ত ঘুমায় নেই। আর সিরাজগঞ্জে সর্বপ্রথম এনায়েতপুর থানার থেকে এবছরের কি বলে স্বাধীন পতাকা উড্ডীন হলো। সিরাজগঞ্জের যুবকদের আমি সমস্ত বাংলাদেশে ধন্যবাদ জানাই। যদি ওরা থানা ঘেরাও করে ওই কয়েকজনকে হত্যা না করত, হয়তো স্বাধীনতা আসতে আমাদের আরো দেরি হয়ে যেত। সুতরাং সিরাজগঞ্জের যুবকদের আমি স্যালুট জানাই। গোটা বিশ্ব তোমাদের স্যালুট জানায়, গোটা দেশ তোমাদের স্যালুট জানায়। তোমাদের রক্তের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে। তোমাদের রক্তের বিনিময়ে একদিন বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে। সেদিন যদি আল্লামা সাঈদী থাকতেন, আল্লামা সাঈদী সবচেয়ে বেশি খুশি হতেন। সেদিন হয়তো আমি আজিজুল ইসলাম থাকবো না, সেদিন হয়তো আমার ভাই শাহিনুরও থাকবে না। কিন্তু আমরা কবরে শুয়ে আত্মা শান্তি পাবে তখনই যখন দেখবো টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া, গোটা দেশে আল্লাহর কোরআনের ঝান্ডা উঠছে। সেদিন আত্মাগুলো কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। সুতরাং আমার ভাই শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার বোন শহীদ হয়েছে, দুঃখ নাই। আমরা আল্লাহর কাছে একটাই দাবি করি, আল্লাহ তুমি একটা বারের জন্য আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও, কোরআনের দেশ বানাইয়া দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ যেন সেই স্বপ্নটা আমাদের বাস্তবে দেখার তৌফিক দান করেন। তাহলে শহীদের তামান্না নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা সোহবাতিন মিনান নেফাক। আল্লাহ রসুল বলেছেন, কেউ যুদ্ধ জিহাদ করিনি, যুদ্ধ জিহাদে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করিনি, অত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তার মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু। আমরা কি মুনাফিকি মৃত্যু চাই না মুসলমানের মৃত্যু চাই? এই আমার জাতি হাজারো জাতির কাছে আজকে শপথ নিতে চাই, মুনাফিকি মৃত্যু চান না মুসলমানের মৃত্যু চান? তাহলে মুনাফিকি মৃত্যু পরিহার করে যদি মুসলমানের মৃত্যু নিতে হয়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যত বাধা আসুক কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ বিশাল কাফেলাকে কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। হয়তো 1 বছর পরে আমরা গোপন জায়গায় গিয়ে একটা সাপোর্ট মারবো, সিল মারবো। সেদিন যেন আজকের এই শপথটার কথা আল্লাহ আমাদের মনে করিয়ে দেয়। আল্লাহ যেন সেদিনকার আজকে কোরআনের শপথটার কথা মনে করিয়ে দেয়। তাহলে নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিনদের কাতারভুক্ত হওয়া তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানটা হলেই দোয়া হবে, আজানটা শেষ হলেই দোয়া হবে। তার ভিতরে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি, সবাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এখন নামাজ পড়তে কি অসুবিধা নেই, খুব শুনতে চাবে না, নামাজের একটা গুরুত্ব আছে না। আগামীতে যদি আল্লাহ আমার সুযোগ দেয়, এই গ্যাপটা সেদিন পূরণ করতে হবে ইনশাআল্লাহ।
নবী বেনামাজি ছিল? অনেক পীর আছে বেনামাজি। পীর সাহেব সেই যে বসে আছে, ঢোল তাবলা বের করি, নামাজ পড়ে না। এরকম বেনামাজি আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, এরকম বেনামাজি পীর আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, কোনো নবী বেনামাজি ছিল না। আপনি যদি মনে করেন জান্নাতে যাবেন নবীদের সঙ্গে, তাহলে আজকের এই মাহফিলে শপথ নিতেও আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, কোন নবী জীবনে দাড়ি কাটেন নাই। যত নবী পৃথিবীতে আসছে, কোন নবী জীবনে দাড়ি কাটেন নাই। দাড়ি রাখাটা কি একটা সুন্নাত? আজকে শুধু দাড়ি রাখা সুন্নত নয়, দিন কায়েমের পক্ষে জীবন দেওয়াটাও সুন্নত। সুতরাং সুন্নতের পাবন্দি করে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর ভাষায় আপনি নবীদের সঙ্গে জান্নাতি। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আজকের এই ময়দান থেকে শপথ নেব, কোন অবস্থায় কালকের থেকে নামাজ কাজা করব না। সবাই মিলে বলেন, নামাজ কাজা করব না, আর সুন্নতের পাবন্দি করে চলবো। এবার আসুন তো, মাথায় টুপিটা পরা কি? এই দাড়ি রাখাটা কি? গায়ে একটা জুব্বা পরেছি, এটা কি? এগুলো যেমন সুন্নাত, এর চাইতে বড় সুন্নাত দিন কায়েমের জন্য রাজপথে জীবন দেওয়া। এর চাইতে বড় সুন্নত দিন কায়েমের জন্য ময়দানে রক্ত দেওয়া। এর জন্য আরেকটা সুন্নত আছে, দিন কায়েমের জন্য জেল জুলুম জরিমানার শিকার হওয়া। সে জিনিস আমাদের মুরব্বীরা সামনে দেখাই দিয়ে গেছে। সুতরাং টার্গেট নিতে হবে, আমরা কোন অবস্থায় রসুলের তরিকা ছেড়ে দূরে সরে যাব। তাহলে 1 নম্বর, নবীদের সঙ্গে জান্নাতে যেতে গেলে নামাজ পড়া লাগবে, সুন্নতের পাবন্দি করা লাগবে। 2 নম্বর হচ্ছে ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিরা যাবে জান্নাতে। সিদ্দিক শব্দের অর্থ কি? আর একটু জোরে বলেন। নাম হলো আবু বকর সিদ্দিক। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দিলেন। আল্লাহর ওলি মতিউর রহমান নিজামী ছিলেন ধর্ষক, অথচ নাম কি? আবু বকর সিদ্দিক, মানে সত্যবাদীদের বাপ। সত্যবাদীদের বাপ কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিলেন। তোমার আবু বকর সিদ্দিক নামের কোনো গুরুত্ব নাই। আমার দেশের টুপিওয়ালারা, আমার দেশের যদি কিছু লোক আল্লাহর ওলিদের বিরুদ্ধে সাক্ষী না দিত, আল্লাহর কসম, বিএনপি আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। আপনারা যে যেখানে আছেন তাকিয়ে দেখুন, এখন গোটা দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে বিএনপির নেতা কর্মীরা বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা গর্তের ভিতরে ঢুকেছে তা ঢুকেছে। আল্লাহ জানে কিয়ামতের আগে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। বাংলাদেশ জামাত ইসলামের 8-9 জন শীর্ষস্থানীয় নেতাকে কিসে ঝুলানো হলো? ওরা মনে করেছিল জামাত শিবির আর নাই, জামাত শিবির বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর কসম, যত অত্যাচার করেছ কর্মী বাহিনী ততই বেড়েছে। যত নির্যাতন চালিয়েছ দলের শক্তি আরো মজবুত হয়েছে। এখন গোটা বাংলাদেশে জামাত শিবিরের নেতা কর্মীরা মিছিল করছে, মিটিং করছে, জনসভা করছে, গোটা দেশে কোরআন নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। খোদার কসম, কোন বাতিল শক্তি তাদের দিকে বেকা নজরে তাকানোর সাহস পাচ্ছে না। এ শক্তি কার? এ রহমত কার? যে আল্লাহ এই রহমতটুকু আপনার আমার করে দিলেন, যে রহমত আল্লাহ আপনাকে আমাকে করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমার নিজের জীবনে ধারণ করে নিজেকে উম্মত রূপে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সময় কম, খুব খেয়াল করে দেখতে হবে। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর চাইতে ভালো মানুষ বর্তমান সমাজে কেউ নাই। কিয়ামত পর্যন্ত নবীর চাইতে যদি ভালো মানুষ তালাশ করা হয়, সকল তালাশকারী যন্ত্রগুলো বিকল হয়ে যাবে, কিন্তু নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কিছুই পাওয়া যাবে না। নবী যদি অর্থের পিছনে ঘুরতেন, কোন পাহাড়ের গায়ে হাত লাগাইলে পাহাড় কি হয়ে যেত? সোনা হয়ে যেত। নবী যদি সম্পদের পিছনে ঘুরতেন, গোটা উহুদ পাহাড়ের মতন বড় বড় পাহাড়গুলো নবীজি সোনা বানাতে পারতেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমি ধনী হওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাই নাই, সম্পদের মমতার জন্য আমাকে পাঠাই নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছে আল কোরআনের বিধান সমাজে চালু করার জন্য। এই নবী ধর্মের কথা বলতে যে কখনো মাইর খেয়েছেন, কখনো জেল খেটেছেন, কখনো না খেয়ে থেকেছেন, কখনো বাবা আর দেশ ছেড়ে পালিয়ে মদিনায় চলে যেতে হয়েছে। ধর্মের কথা বলতে যখন গেলেন, বিপক্ষের বাহিনী যখন নবীকে নরম কথাই বুঝাইতে পারলেন না, তখন নবীর জন্য একটা জেলখানা তৈরি করলেন। সেই জেলখানার ভিতরে আল্লাহর নবী 3.5 বছর ছিলেন। কয় বছর? আরো জোরে বলেন। শিয়াব আবু তালেব নামক এই জেলখানা, চারিদিক থেকে বিরাট বিরাট পাহাড়, মাঝখানে একটা পথটা ওরা বন্ধ করে দিল। ওই শিয়াব আবু তালেবের ভিতরে শত শত নারী পুরুষকে ঢুকায় দেওয়া হলো, যার ভিতরে মুরব্বী মানুষ ছিল, যুবক মানুষ ছিল, রসুলের আপন চাচা ছিল, আল্লাহর নবী নিজেই ছিলেন। আল্লাহর নবী বর্ণনা করেছেন, আমার জাতি, ওই জেলখানার ভিতরে আমাদের এত কষ্ট হয়েছে, ওরা আমাদের পানি খেতে দিত না, বাইরের কোনো খাবার ওর ভিতরে ঢুকাতে দিত না, এমনকি বাইরের কোনো লোক খাদ্য নিয়ে জেল গেটে আসতে পারে তাদেরকে মেরে পিটাই আহত করে বাড়ি ফিরাই দিত। নবী এবং তার সাহাবীরা বলেছেন, ওই জেলখানায় আমরা যখন ছিলাম আমাদের খাদ্য ছিল না, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায়, বাচ্চাগুলো খেতে না পারি এমন জোরে চিল্লান দিয়েছে, মাইলের পর মাইল দূর থেকে মানুষ শুনেছে, তারা হুমড়ি পড়ে কেঁদেছে, সেজদা করে কেঁদেছে, কিন্তু পাষাণ আবু জেহেলের দিলে একটুও মায়া হয়নি। সেরকম একটা অবস্থা বিগত 16টা বছর আমার দেশের মানুষ দেখেছে না দেখেনি? আরো জোরে বলেন, দেখেছে না দেখেনি? আমাদেরকে জেলখানায় আটকে রেখে, আয়না ঘরে রেখে বছরের পরে বছর পার করেছে, খেতে দেয় নাই, পানি খাইতে চাইলে ওরা পেশাব করে আমাদের গালে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আমাদের বাচ্চাদেরকে উলাঙ্গ করে পা উঁচু করে মাথা নিচু করে ঝুলাই রেখেছে, ওরা আমাদের মা বোনদের পরে অত্যাচার করেছে। যারা বিগত 16টা বছর ইসলামী আন্দোলন তথা বিএনপির পরে অত্যাচার করলো, এরা ওই আবু জেহেলের বংশ, এদের সব কয়েকজনের শরীরে আবু জেহেলের রক্ত। আমি কানিয়ানকে বলেছি আপনাদের এসেই যে কটা জিনিস বলেছি অশুনলেই চলবে। বন্ধুগণ, আল্লাহ নবী বর্ণনা করেছেন, শিয়াব আবু তালেবের ভিতরে যারা ছিল, খাদ্যের অভাবে মানুষ গাছের পাতা খেয়েছে, খাদ্যের অভাবে গাছের ছালগুলো চিবাই চিবাই খেয়েছে। সাহাবী আজমাইনগণ বর্ণনা করেছেন, শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে একটু নরম করে পানি দিয়ে গিলে ফেলেছে। পায়খানাগুলো হয়েছে ছাগলের পায়খানার মতো।
7 দিন 8 দিন 9 দিন পর্যন্ত পেশাব হতো না, কারণ শরীরে কোনো পানি ছিল না। ও আমার জাতি, আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছ, আজকে ধর্মের কথা বলতেছো, আজকে আমি যেটা বলি সেটা খেয়াল নাই। জেলা আমি আসতেছি না, আমি বলবো আপনিও তো বোঝার জন্য পাগল হয়েছেন কেন? আমার থেকে আপনি জেলামির বেশি ভালোবাসেন। মাহফিল বন্ধ করে নারায় তকবীর আল্লাহ কইছে জেলামির কই? একটা ওয়াজ মাহফিল যদি বন্ধ করি নারায় তাকবীর, আরে বাপ রে বাপ। এখানে একটা কোরআন হাদিসের আলোচনা চলছে, তিনি শুধু কোরআন হাদিসের কথা বলবেন। তা আমার কথা বাদ দিয়ে আপনি নারায় তকবীর দিচ্ছেন। নেতারা হয় আগে আসুক নাই পরে আসুক। এই সে পর্যন্ত বলতেছে একটু পানির ব্যবস্থা করেন, একটু চার ব্যবস্থা করেন। পানি আর চা বোধহয় কলকাতার থেকে আসতেছে। কতক্ষণ বসবেন আপনি? শোনেন, সন্ধ্যেবেলায় এমনি সময় কম, এখনই মুয়াজ্জিন আজান দেবে, আর আজান দিলে আমাকেও দৌড়ইতে হবে, জেলামি সাহেবকেও দৌড়ইতে হবে। আর আমাদের সঙ্গে মুয়াজ্জিনের বিরাট শত্রুতা, যেই একটু ওয়াজ মুজে যায় সেই মুয়াজ্জিন বলে আর ওয়াজ করতে হবে না, নামাজে এসো। এই জন্য আমরা সময় খুবই কম। এখন বাজে কয়টা? এখন বাজে হলো প্রায় ধরেন 6:30 বাজে। আজান কতই? তাহলে দেখেন কত সময় কম। আমি 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 কিছুক্ষণ কথা বলিয়ে ভাইকে কথা বলাই দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। আমি একটু আমার একটু হক আছে, হকগুলো একটু আদায় করে ভাইকে দেব, তারপরে ইনশাল্লাহ। না, উনি শেষে বলবেন, আজকে উনি প্রধান শেষে বলবেন, ভাইয়ের কাছে অনুমতি নিচে আছে, উনি শেষে বলবেন। তার আগে আমি বলতেছিলাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবে থাকতে হয়েছে কয় বছর? 3.5 বছর। ওনার দোষ ছিল কি? না, পরের সম্পদ দখল করা, রাজনৈতিক অঙ্গনে নেতা হওয়ার পরিকল্পনা করা, কোনো মেয়ের সঙ্গে কলঙ্কিত অধ্যায় নিয়ে ধরা পড়া। ওনার দোষ ছিল একটাই, কালেমার দাওয়াত দেওয়া। তুমি আর আমি যদি একই কালেমার দাওয়াত দেই, তুমি আর আমি যদি একই কালেমার কথা বলি, আল্লাহর নবীর যে দশা হয়েছে তোমার আমার সেই দশাই হতে পারে। কিছু মানুষ জেল কাটে আর কিছু মানুষ গোবে তেল মাখায়। কিছু মানুষ কি বলে জেল খাটতে কাটতে রুগ্ন হয়ে যায়, আর কিছু মানুষ খাইতে খাইতে তরমুসির মতন ভুড়ি মোটা করে। একই মসজিদের পাশাপাশি 2 মসজিদের ইমাম, একজনের নামে 10টা মামলা হয় আর একজনের নামে একটাও মামলা হয় না। জনগণ জিজ্ঞেস করে, হুজুর আপনার নামে মামলা হয় না কেন? ওই লোকটা মিসকে হাসি দিয়ে বলে, আমি একটু বুঝি সুঝে চলি, বুদ্ধি করে চলি, এই জন্য আমার নামে মামলা হয় না। আল্লাহর কসম, রসুল ধর্মের কথা বলে মামলা খেলো, রসুল ধর্মের কথা বলে মারি খেলো, আর তুমি ধর্মের কথা বলে বিমানে চড়ে বেড়াও। আল্লাহর কসম, তোমার কালেমা আর রসুলের কালেমা এক হচ্ছে না।
কথা ঠিক নেবে ঠিক। আমি গোটা বাংলাদেশের সবগুলো জেলা উপজেলায় ঘুরে যে অভিজ্ঞতা আমার হয়েছে, যদি আমাদের দেশের টুপিওয়ালারা এক থাকে, আগামী নির্বাচনের মাধ্যমে টুপিওয়ালারাই, কোরআনওয়ালারাই এদেশের ক্ষমতা গ্রহণ করবে। বলুন তো, টুপিওয়ালাদের ভিতরে বিএনপিরা আছে না নাই? বিএনপি জামাতের হাতে আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বাতিলেরা যতই ষড়যন্ত্র করুক, কোরআনওয়ালাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তবে মাঝখানে কিছু ষড়যন্ত্রকারীরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে। যতগুলো লোক ষড়যন্ত্র করছে তার ভিতরে একদল টুপিওয়ালা আছে। 52-53 বছর দেশের মানুষ রক্ত দিয়েছে কোরআনের জন্য। সেই কোরআন আমার দেশে প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? জোরে বলেন, সেই কোরআন আমার দেশে প্রতিষ্ঠিত হোক, সেটাকে আপনারা চান? কারা কারা কোরআনের পক্ষে আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, আমি কোনো সময় দুপুর বেলার দাওয়াত আর সন্ধ্যের বেলার দাওয়াত নিচ্ছাই না। কারণ দুপুর বেলায় দাওয়াত নিলি যদি 2টায় উঠি তাহলে সময় পাওয়া যায় 1.5 ঘন্টা, 2:30টায় উঠলি সময় পাওয়া যায় 1 ঘন্টা, মাগরিবের নামাজের পরপরই যদি উঠতে পারতাম তাহলে সময় পাওয়া যেত 1 ঘন্টা 15-20 মিনিট। কিন্তু কিছু ভাইরা কথা বললেন, সেখানে আরো 15-20 মিনিট চলে গেল। সময় ছিল আধা ঘন্টা, 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে অর্ধেক সময় হয়ে গেছে, আর অর্ধেক সময়ের কম সময় বাকি আছে। এতটুক সময়কে আপনারা কোরআনের জন্য থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন, রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। বলুন তো, এই কর্তৃপক্ষ, এই যুবকেরা, এই দায়িত্বশীলরা এই কোরআনের মাহফিলটা দিতে যেয়ে কষ্ট করেছে না করেনি? এই মাহফিলটা দিতে যেয়ে, কোরআনের মাহফিল টিকাই রাখতে যেয়ে খরচ করতে টাকা পয়সা খরচ হয়েছে না হয়নি? আগামীকাল সকালবেলা যখন মাইকওয়ালা, ডেকোরেটর আওলা, অন্যান্য খরচ খরচা করে 25,000 টাকা ব্যাগে যাবে, তখন এই যুবকেরা বলবে, গত বছর মাহফিল দিয়ে 25,000 টাকা ব্যাগে গিয়েছিল, এবছর একটু গান দিয়ে দেখি কেরাম হয়। কারণ যদি লস খায় তাহলে ওরা হয়তো, আমি বলবো না যে করবে, ওরা হয়তো কোরআন থেকে মুখ ফিরাইয়ে নেবে। এখন আপনারা কি চান যে কোরআনের মাহফিল করে লস খাক? তাহলে দোয়া করলে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন মাহফিল যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। খবরদার একটা টাকা যেন কেউ দিয়েন না। 2টা জিনিস লাগবে, টাকাও দেওয়া লাগবে, দোয়াও করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মাহফিল টিকায় রাখার পরে যতটুকু পয়সা বাঁচবে সে পয়সাগুলো মসজিদে দান করা হবে। মসজিদের অবস্থা দেখে আসলাম, মসজিদ বোধহয় 3 সেট না? ও, এই মসজিদটা কর্তৃপক্ষ বলছিল ভাঙা হবে। এখন মসজিদে আপনার 20টা টাকা দাবি করছি যে মসজিদে আপনার 20টা টাকা থাক। আমরাও এই মসজিদে 20টা টাকা দিতে চাই। কারা কারা দিতে চান না তারা একটু হাত তোলেন তো, হুজুর আমি টাকা দেব না। সবাই দেবেন তো? সবাই দেবেন তো? আচ্ছা, টাকা নেই কার পকেটে তারা একটু হাত তোলেন তো, হুজুর আমার পকেটে টাকা নেই। ও আল্লাহ, এই এলাকার মানুষ তো সব ধনী মানুষ, এখানে তো গরিব মানুষের কোনো আকার ইঙ্গিতই নাই। তাহলে সবাই ধনী মানুষ, তাহলে মানে 20 টাকা চাওয়া ভুল হয়ে গেছে। আমার 100 টাকা দেবেন তাহলে, যেহেতু আপনারা ধনী মানুষ। আমার প্রিয় ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব, আল্লাহ তার ইজ্জত আরো বাড়িয়ে দিক, আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দিক। ভাই কথা বলবেন, আমি শুনবো, তারপর আমি ময়দান ছেড়ে দেবো যত দেরি হোক।
ভাই তো আমারই প্রিয় মানুষ, সুতরাং আমি আপনাদের কাছে দাবি করছি মাঝখানে একটুখানি ব্রেক দিয়ে মসজিদের জন্য 50টা টাকা, 30টা টাকা, 20টা টাকা, 100 টাকা একটু দেওয়া যাবে ভাই? কাদের কাদের পকেটে টাকা আছে এবার হাত তোলেন তো। আগে টাকা ছিল না বলে হাত তোলেন, এবার কাদের কাদের পকেটে টাকা আছে হাত তোলেন তো। যারা হাত তুলেছেন সব হাতগুলো পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই হাতগুলো পকেটে দেন, সবাই দেন, সবাই দেন, কেউ মাহরুম করবেন না, সবাই দেবেন, কেউ মাহরুম করবেন না, সবাই দেবেন, দেন, সবাই দেন। এখন না, এখন না, এখন না, এখন না, এখন দাঁড়ান 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 দাঁড়ান, আর একটু দেরি করেন। আয় হলুদ ব্যাগ, একটু দেরি, একটু দেরি। বাপরে বাপ, টাকা নেবার জন্য বিরাট ব্যস্ত। আচ্ছা হোক, আবার বলার সময় দেয় না, তার আগেই মোটামুটি ব্যস্ত ব্যস্ত হয়ে যায়। আচ্ছা হোক, যখন লেগেই গেছে যখন তখন যাক। এবার 10,000, 20,000, 50,000, 1 লাখ দেওয়ার মতন মঞ্চে কেউ নাই? 10,000 টাকা দেওয়ার মতন কেউ কি আছেন? 10,000। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি যেন নাম? আলহাজ মুহররম মমতাজ আলীর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রাজ্জাক 5,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 5,000 টাকা। কাগজটা তুলে দেন। 5,000 টাকা। আর কে আছেন? 10 টাকা, 20 টাকা করে দেন, 10 টাকা, 20 টাকা করে দেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। ভাই আমার বলতে দিল না, তার আগেরা ব্যস্ত হইল, টাকা উঠবে কি করে? আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। টাকা তোলার ফন্দি জানলে না, তার আগেই টাকা তোলা শুরু করলে। আচ্ছা হোক, তোমাদের যা আছে তাই কপালে হবে। হ্যাঁ দাও বাবা, দাও। আল্লাহ কবুল করুক। মঞ্চে আর কেউ এই এতগুলো লোক মঞ্চে? এর এলাকা জুমার খতিব 1,000 টাকা আমাদের মসজিদের। নাম কি? হ্যাঁ, নাম কি? আতিকুল ইসলাম। এই জুমার খতিব? হ্যাঁ হ্যাঁ, এই জুমার খতিব আতিকুল ইসলাম ভাই 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। এর এলাকা ওক্তে নামাজের ওক্তীয় নামাজের ইমাম কারি জাব্বার হোসেন। ওক্তীয় নামাজের ইমাম কারি আব্দুল জব্বার সাহেব 1,000, খতিব 1,000, আর হাফেজ সাহেব 1,000, 2,000 টাকা। ওই যে ওই যে ওখানে গেছে, ওখানে গেছে। দেন দেন দেন, আপনি নেন ভাই, এই টাকাটা নেন তো, এই টাকাটা নেন। প্রকৌশলী সেলিম বাদশাহ, ওনার বাসা কোথায়? হ্যাঁ, প্রকৌশলী মোহাম্মদ সেলিম আহমেদ 5,000 টাকা। হ্যাঁ জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ পাক ওনার দান সহ সকলের দানগুলো কবুল করুন। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবো, দোয়া করবো বাবা, দোয়া করবো। সকলের জন্য দোয়া করার জন্যই তো বসেছি, দোয়া করব, দোয়া করবো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। টাকা তোলা শেষ। এই লোকগুলো উঠতে হবে না তো? আপনারা কি মসজিদের শত্রু না বন্ধু? উঠতেছেন কেন? বসেন, বসুন। হয়েছে। মা বোনদের কাছে নিশ্চয়ই রুমাল চলে গেছে। মা বোনেরাও টাকা দিবেন, মা বোনেরাও টাকা দিবেন। কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না। আল্লাহ সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। এবার জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হয়েছে, এই টাকাগুলো নিয়ে এসো। জি, আমার বড় ভাই মারা গেছেন, ওনার আর আমার আব্বা মারা গেছে। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি অসুস্থ। আপনার নাম কি? আমার নাম মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের বাপ মা, শ্বশুর শাশুড়ি, ভাই মারা গেছে। সবাই মিলে 1,000 আর 2,000, 3,000 টাকা। আল্লাহ ওনার দান সহ সকলের দান কবুল করুক। আমিন বলেন, আরো জোরে আমিন। আমি আপনাদের সামনে সূরা নিসার 69 নম্বর আয়াত পড়েছি।
দাঁড়ায় দোয়া করতে বলছি। আর একজন মহিলা দান করেছে 500 টাকা, তিনি দোয়া চেয়েছেন। সূরা নেসার কত নম্বর আয়াত? 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরপরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমি আশা করছি। তার আগে আমি আমার মাননীয় জেলা আমির সাহেবকে একটু মত বিনিময় করার জন্য সুযোগ করে দেব। কেশিয়ার সাব কেশিয়ারের ছেলে 2000 টাকা। আপনি এই ভাগে একটু কথা বলেন, এই ভাগে একটু কথা বলেন, তা নাহলে শেষে দিলে লোক শুনে যাবে। আপনি বলেন, এই ঘোষণা দেন, ঘোষণা দেন, জেলা আমির সাহেবের নাম ঘোষণা করেন। ভাই আমি কিন্তু এখনো কথা শেষ করিনি, কথা হবে। এখন আমাদের জলসায় অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ আলহাজ মাওলানা শাহিনুল আলম। অধ্যক্ষ আলহাজ মাওলানা শাহিনুল আলম ভাইজানকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য সবাই অনুরোধ করছি। মহিলার একবার টাকা। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ঢাকা নয়াপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে ৭০তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, আজকের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা একরাম, উপস্থিত সম্মানিত ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই স্বাধীন ওয়াজ মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই ধরনের মাহফিল গত 6 মাস আগে এত খুশি মনে বসতে পারবেন এরকম কোনো পরিবেশ কি আমাদের ছিল? আমাদের কোনো পরিবেশ ছিল না। আজকের দিনে বক্তা, প্রধান বক্তা, যার ওয়াজ শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমাদের শ্রদ্ধেয় আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লামা আজিজুল হক জিহাদি সাহেব, তিনি কয়েকদিন আগেও যারা সরকারে ছিলেন তাদের কাগজে কালো তালিকার একজন আলেম হিসেবে তিনি সেখানে স্থান পেয়েছিলেন। তাদের দৃষ্টিতে উনি ছিলেন নিন্দিত, আর আজকে তিনি হচ্ছেন জনগণের কাছে নন্দিত। যদিও অন্যান্য বক্তার তুলনায় উনি আজকে যে রেটে চালাচ্ছেন, একইভাবে বক্তব্য বিগত 15 বছর উনি দিয়েছেন। কোন জায়গায় জালেম নেতার থেকে মাইক কেড়ে নিতে পারে নাই, অনেক জায়গায় বক্তাদেরকে মাইক কেড়ে নিতে গন্ডগোল করতে, কিন্তু ওনার সাথে কোনো জায়গায় সুবিধা করতে পারে নাই। দিনের সঠিক কথা বলার কারণে আজকের এই উপস্থিতি প্রমাণ করে যে আপনার অসময়ের মাহফিল মাগরিবের নামাজের পরে সাধারণত হয় না, মাহফিল হয় রাত 9টা, 9:30, 10টা, এই টাইমে হলো মানুষ আসার সময় হয়। আর আজকে মাগরিবের পরে মানুষের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। সুতরাং দিনের সঠিক কথা বলার কারণে আজকে মানুষ এখানে অসময়েও এখানে হুমড়ি খেয়ে আমরা পড়েছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি কথা শেষ করতে চাই। দেশের একটি পরিবর্তন হয়ে গেছে, অতীতে অনেকগুলো পরিবর্তন হয়েছে, সামনেও পরিবর্তন হবে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে এ পর্যন্ত যারা দেশটাকে চালিয়েছে
তারা তাদের নিজের মতে নিজের আইনে মানুষের করা আইন দিয়ে দেশকে চালানোর জন্য চেষ্টা করার কারণেই দেশে বৈষম্য হয়েছে, বেইনসাফি হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে, মানুষের শান্তি আসে নাই। আজকে মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সারা দেশের মানুষ এক বাক্যে বলেছে দেশটাকে গড়তে হলে, বৈষম্য দূর করতে হলে, ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়েম করতে হলে অবশ্যই আল কোরআনের আইনের দরকার। আর এই আইন যদি চালু হয় তাহলে দেশটা শান্তিপূর্ণভাবে চলবে। এই জন্য দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে আমরা এই দেশে টুপিওয়ালাদের শাসন দেখতে চাই, আইনের শাসন দেখতে চাই, সত্যের শাসন আমরা দেখতে চাই। সেই বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ঐক্য করার চেষ্টা করছেন। ইসলামী দল, ইসলামী শক্তি, আলেম ওলামা, পীর মাশায়েখ সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে একটি বাক্সে কোরআনের পক্ষে রায় দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছেন। আপনারা দোয়া করুন আল্লাহর রহমতে। তাহলে আমরা শুনছিলাম কোরআনের আলোচনা, কথা বলেন ঠিক না বেঠি? কোন সূরা? সূরা নিসার কত নম্বর আয়াত? 69 নম্বর। আল্লাহ বলতেছেন ওয়ামাইতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার জাতি, যতগুলো মানুষ আমরা এসেছি এখানে কোরআন শোনার জন্য, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই মিলে বলুন তো, কোথায় যেতে চান আপনি? জান্নাতে যেতে চান। জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজের প্রয়োজন, জাহান্নামে যেতে গেলে কিছু দোষের প্রয়োজন। আগে জাহান্নামের কথা বলি। জাহান্নামে যারা যাবে তাদের ভিতরে 4টে দোষ প্রতীয়মান হবে। 1 নম্বর দোষ, যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে। 2 নম্বর দোষ, যারা ইতিমের মাল মেরে খাবে তারা যাবে জাহান্নামে। 3 নম্বর দোষ হচ্ছে যারা ইসলামী আন্দোলন দিন কায়েমের পক্ষে থাকবে না, আল্লাহর ভাষায় তারাও যাবে জাহান্নামে। এখন বলতে পারেন হুজুর দলিল দেন। সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45 নম্বর আয়াতের ভিতরে বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় যারা মুসাল্লি হবে না, নামাজি হবে না, কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে তারাই যাবে। দুনিয়ায় যারা এতিমের মাল খাবে, গরিবের মাল খাবে, তারাই যাবে জাহান্নামে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদেরকে বেছে নিতে হবে কোন দলে মানুষের হক আদায় করা লোক বেশি আর কোন দলে নামাজি বেশি। এখানে তো কোনো দলাদলির প্রশ্ন নেই। এখানে প্রশ্ন আছে যেই দলে নামাজি লোক বেশি সেই দল আল্লাহর জান্নাত, আর যেই দলে বেনামাজি বেশি সেই দল যাবে কোথায়? জোরে বলেন, সেই দল যাবে কোথায়? তাহলে আপনারাই বাড়ি যেয়ে গবেষণা করবেন। বাংলাদেশের 4টা-5টা দল আপনাদের আমাদের কাছে মুখস্থ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই 6টা দলের নাম আপনাদের বললাম। এবার আপনাদেরকে বাড়ি দিয়ে গবেষণা করতে হবে কোন দলে আলেম বেশি, কোন দলে নামাজি বেশি। যে দলে আলেম বেশি, যে দলে নামাজি বেশি, আল্লাহর কোরআনের ভাষায় ওই দলটা জান্নাতি। আর যে দলে বেনামাজি বেশি ওই দলটা যাবে কোথায়? এবার আপনি বাড়ি দিয়ে গবেষণা করবেন যে কোন দলে নামাজি বেশি আর কোন দলে বেনামাজি বেশি। আমি অবশ্যই জানি, তা আমি বলবো না। যদি বলেন কেন বলবো না, আমার আমিরে জামাত জেলা আমির সাহেব আসছে, উনি একটা দলের টিকিট নিয়েই আসছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
এর আগে বিএনপি ওয়ালারা কথা বলেছে ওনাদের একটা দলের টিকিট আছে না নাই? আমি কিন্তু কোনো দলের টিকিট নিয়ে মঞ্চে আসি নাই, আমি এসেছি কোরআনের টিকিট নিয়ে। এই জন্য যদি কোনো একটা দলের কথা আমি বলি, কালকে সকালবেলা আপনার বিরুদ্ধে বলবে ওই যে হুজুর ওয়াজ করেছে ও হুজুর জমাইতে হুজুর। কি বলবে? আমি নাকি জমাইতে হুজুর? না, আমি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আসি না, আমি কিসের কথা বলার জন্য এসেছি। আর এই কোরআনের কথা বলতে যেয়ে যদি কথাগুলো জামাত ইসলামের পক্ষে চলে যায়, আমার কিচ্ছু করার নেই, আমার ঠেকানোর কোনো লাইন নাই। আমার একটু 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 সময় দাও, আমার সময় কম। তাহলে যে দলে নামাজি বেশি সেই দল যাবে আল্লাহর জান্নাতে, যে দলে বেনামাজি বেশি সেই দল যাবে কোথায়? যেই দলের নেতা কর্মীরা গরিবের মাল মেরে খেয়েছে, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। এবার আপনারা হিসেব করে দেখবেন কোন দলের নেতারা গরিবের মাল মেরে খায় বেশি। আবারও নাম বলে, আমি বারবার বলি নাম বলা যাবে না। যেই দলের লোক গরিবের মাল বেশি মেরে খাবে সে দল যাবে কোথায়? আর যে দলের লোক গরিবের হক আদায় করে, আল্লাহর ভাষায় ওই দলটা জান্নাতি। সর্বশেষ অকুন্না নাখুদু মাল খায়দিন। এখানে আলেম ওলামার অভাব নাই, এখানে বহুত বহুত বড় বড় আলেমেরা আছে, তারা শুধু ভুল ধরতে পারে, সংশোধনী দিতে পারে না। ওই আলেমদের উদ্দেশ্য আমার বক্তব্য হচ্ছে, আল্লাহ পাক বলতেছে যারা পরনিন্দুকের সঙ্গে মিশে পরনিন্দা করে, অর্থাৎ বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক, এটা যারা চায় না আল্লাহর ভাষায় তারাও জাহান্নামী। তাই আপনি যত বড় বুজুর্গ হন আর যত বড় পীর সাহেব হন, দিন কায়েমের ব্যাপারে সবাইকে ঐক্য থাকতে হবে। দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। আপনার হাত বাঁধা নিয়ে মত পার্থক্য সৃষ্টি হতে পারে, ঈদের নামাজ দিয়ে মত পার্থক্য সৃষ্টি হতে পারে, মোনাজাত নিয়ে মত পার্থক্য সৃষ্টি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের আইনের প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। এটা কার বিধান? সুতরাং আপনাদের এই বিধান মেনে চলতে হবে যদি আপনি মৌলবীর বাচ্চা মৌলবী হন। আর এই কথাগুলো যারা অস্বীকার করবে তারাও যাবে জাহান্নামে। আর পক্ষান্তরে আমি বলতেছি 4 শ্রেণীর মানুষ যাবে জান্নাতে। দেখুন তো আপনি সেই 4 শ্রেণীর ভিতরে আছেন কিনা। প্রথম শ্রেণী হচ্ছে মিনান নাবিয়িন, নবীরা যাবে আল্লাহর জান্নাতে। নবীরা জান্নাতে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আল্লাহ বললেন 2টা কাজ যদি করতে পারো তোমরা নবীর সঙ্গে জান্নাতে যাবে। কোন নবীর, সব নবীদের ভিতরে 2টা আমল ছিল। 1 নম্বর আমল ছিল কোন নবী বেনামাজি ছিল না। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় যে কোন নবী বেনামাজি ছিল? অনেক পীর আছে বেনামাজি। পীর সাহেব সে যে বসে আছে, ঢোল তাবলা বের করি, নামাজ পড়ে না। এরকম বেনামাজি আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, এরকম বেনামাজি পীর আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে কোন নবী বেনামাজি ছিল না। আপনি যদি মনে করেন জান্নাতে যাবেন নবীদের সঙ্গে, তাহলে আজকের এই মাহফিলে শপথ নিতেও আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, কোন নবী জীবনে দাড়ি কাটেন নাই। যত নবী পৃথিবীতে আসছে কোন নবী জীবনে দাড়ি কাটেন নাই। দাড়ি রাখাটা কি একটা সুন্নাত? আজকে শুধু দাড়ি রাখা সুন্নত নয়, দিন কায়েমের পক্ষে জীবন দেওয়াটাও সুন্নত। সুতরাং সুন্নতের পাবন্দি করে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর ভাষায় আপনি নবীদের সঙ্গে জান্নাতি। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আজকের এই ময়দান থেকে শপথ দেব, কোন অবস্থায় কালকের থেকে নামাজ কাজা করব। সবাই মিলে বলেন নামাজ কাজা করব আর সুন্নতের পাবন্দি করে চলবো। এবার আসুন তো, মাথায় টুপিটা পরা কি?
এই দাড়ি রাখাটা কি? গায়ে একটা জুব্বা পরেছি, এটা কি? এগুলো যেমন সুন্নাত, এর চাইতে বড় সুন্নাত দিন কায়েমের জন্য রাজপথে জীবন দেওয়া। এর চাইতে বড় সুন্নত দিন কায়েমের জন্য ময়দানে রক্ত দেওয়া। এর জন্য আরেকটা সুন্নত আছে, দিন কায়েমের জন্য জেল জুলুম জরিমানার শিকার হওয়া। সে জিনিস আমাদের মুরব্বীরা সামনে দেখাই দিয়ে গেছে। সুতরাং টার্গেটটি কি হবে? আমরা কোন অবস্থায় রসুলের তরিকা ছেড়ে দূরে সরে যাব। এক নম্বর, নবীদের সঙ্গে জান্নাতে যেতে গেলে নামাজ পড়া লাগবে, সুন্নতের পাবন্দি করা লাগবে। 2 নম্বর হচ্ছে সিদ্দিকিন, সিদ্দিকিরা যাবে জান্নাতে। সিদ্দিক শব্দের অর্থ কি? আর একটু জোরে বলেন। নাম হলো আবু বকর সিদ্দিক। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দিলেন। আল্লাহর ওলি মতিউর রহমান নিজামী ছিলেন ধর্ষক, অথচ নাম কি? আবু বকর সিদ্দিক, মানে সত্যবাদীদের বাপ। সত্যবাদীদের বাপ কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিলেন। তোমার আবু বকর সিদ্দিক নামের কোনো গুরুত্ব নাই। আমার দেশের টুপিওয়ালারা, আমার দেশের যদি কিছু লোক আল্লাহর ওলিদের বিরুদ্ধে সাক্ষী না দিত, আল্লাহর কসম আল্লামা সাঈদীরে 13 বছর জেল খাটা লাগতো না। কি সুন্দর গণতান্ত্রিক দেশ আমাদের ছিল রে ভাই। ওনারা রাজাকারের বিরুদ্ধে 300 সাক্ষী দিতে পারবে, কিন্তু আমরা আমাদের আলেমদের বিরুদ্ধে সাবাই সাক্ষী দেওয়ার জন্য 10 জনে কোর্টে হাজির করতে পারিনি। আবার ওনারাই বলতেন গরব প্রজাতন্ত্রী বাংলাদেশ। আল্লামা সাঈদীর পক্ষে রায় দেওয়ার জন্য একজন হিন্দু কোর্টে হাজির হয়েছিলেন, নাম কি? শুকরঞ্জন বালি। তাকে রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিওয়ালাকে তুলে নিয়ে ভারতের জেলখানায় ভরে রেখেছিল। এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা। সেদিন আমাদের সাক্ষী পর্যন্ত দিতে দেওয়া হয়নি। যখন আল্লামা সাঈদীর বিরুদ্ধে কোর্টে যখন জেরা করা হচ্ছে, সরকার পক্ষের উকিল যখন জেরা করতেছে, হুজুর আপনি বলে 60 বছরের নারীকে ধর্ষণ করেছেন। আল্লাহর ওলির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিপক্ষের সরকার পক্ষের উকিল বললেন, হুজুর আজকে মামলার নথিতে লেখা আছে আপনি 12 বছর মেয়েকে ধর্ষণ করেছেন। যখন 12 বছরের একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করতেছিলেন, আর ও যখন চিৎকার দিয়ে কাঁদতেছিল, আপনার মনে কি একটু দয়া হয়নি? আপনি না হুজুর মানুষ? সবগুলোর কথা শোনার পরে আল্লামা সাঈদীর রায় লিখবেন বিচারপতি। উনি দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে একটা কথা বলেছিলেন, বিচারক আপনি কি রায় দেবেন তা আমি কিছুটা অনুভব করছি, তবে একটা জিনিস মনে রেখেন, এই বিচার শেষ নয়, আর একটা বিচার আছে। এই আদালত শেষ নয়, আর একটা আদালত আছে। সেই আদালত কার আদালত? জোরে বলুন, সেই আদালত কার আদালত? সেই আদালতে ইনসাফপূর্ণ বিচার হয়, সেই আদালতে কোনো গোল্টান সোল্টান বিচার হয় না। বিচারপতি মানিক তখন ওই আদালতেই ছিলেন। তিনি একটু মিসকে হাসি দিয়ে বলেছিলেন, আপনার আল্লাহ আদালতে যে বিচার হয় সেটা পরে দেখা যাবে, এখন তো আপনার ফাঁসিতে দেই। আল্লামা সাঈদী কোরআন বুকে নিয়ে বলেছিলেন, মালিক এই আদালতে আত্মপক্ষের আত্মপক্ষ সমর্থন করে কিছু কথা বলার আমার সুযোগ নাই। এরা যা বিচার করতেছে সেই বিচারটা তুমি দেখতেছো। যাবার আগে তোমার কাছে বলে গেলাম, আল্লাহ তুমি এগুলো দেখে রেখো। আল্লাহ দেখেছে না দেখিনি? এই মুসলমান কথা বলেন, আল্লাহ দেখেছে না দেখিনি? সেই বিচারপতি মানিকের কি করুণ অবস্থা হয়েছে, জাতি আজকে হারে হারে ঠিক পাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে যে জাতি বলেছিল আমরা পালিয়ে যাই না, তারা এক ধাক্কায় পালিয়ে গেছে। আল্লাহর কসম আবারও বলতেছে তারা ফিরিয়ে আনবে। বাংলার 18 কোটি মানুষ বেঁচে থাকা অবস্থায় ওই জালেমদেরকে বাংলার মসজিদে আর বসতে দেওয়া হবে না, হবে না। ভাই হয়েছে, আমি জানি একবার যদি আবেগ এসে যায় ঠান্ডা করা যায় না। আর এখন তো আবেগেরই সময়।
হ্যাঁ, নেতারাও বলতেছে, আমরাও বলতেছে শেখ হাসিনা এদেশে ফিরে আসবে, তবে সেরা আসবে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। এই দেশে আবার রাজনীতি করে সরকার গঠনের সুযোগ জনগণ তারে আর দেবে না, কারণ তারই কারণে বিডিআর হত্যা হয়েছে। বিডিআর হত্যার মূল নায়ক ছিল এই শেখ হাসিনা। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 যুবককে গুলি করে মারা হলো। এই গুলি করে হত্যা করার মূল নায়ক ছিল শেখ হাসিনা। হেফাজতের আলেমদেরকে লাইক টিপায়ে গুলি করে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করে দিল। এই হেফাজতের মূল নায়ক ছিল শেখ হাসিনা। আচ্ছা, হচ্ছে এরপরে ছাত্রদের সংস্কার আন্দোলনে প্রায় 1600 যুবক যুবতী, বুড়ো বুড়ি, চাকরিজীবী, ছোট শিশুর থেকে শুরু করে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা মানুষ জীবন দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই 1600 মানুষের মারার ফলেই তৎকালীন সরকার প্রধান আর সরকারের আমলারা, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এই 1600 মানুষের বিচারের জন্য তৎকালীন এমপি, মন্ত্রী এবং নেতাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই জন্য তিনি আবার আসবেন, তবে তিনি আর ক্ষমতার জন্য আসবেন না। কি হয়ে আসবে? আসামি হয়ে আসবে, এবং তার বিচার হবে। বিচারের রায় জনগণ প্রকাশ্য দেখতে পাবে। আল্লাহ যেন সেই সুযোগটা আমাদের দেখার তৌফিক দান করেন। কিছু কিছু লোক মনে করতেছে মনে হয় ক্ষমা পেয়ে যাবে। না, যদি ওরা ক্ষমা পেয়ে যায় আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। ওরা যদি ক্ষমতা পেয়ে যায় আবু সাঈদীর আত্মা কষ্ট পাবে। ওরা যদি ক্ষমতা পেয়ে যায় বিডিআর হত্যায় যারা মারা গেছিল তাদের আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। তবে হ্যাঁ, ওরা আমাদেরকে ঘরের থেকে বের করে নিয়ে 3 রাস্তার মুখে বিনা বিচারে গুলি করে মেরেছে। ওরা আমার সন্তানকে নিয়ে রাজপথে নিয়ে হাতের নখগুলো তুলে ফেলেছে। ওরা আমার সন্তানের চোখ তুলে ফেলেছে। ওরা আমার সন্তানের গালের জিহ্বাটা কেটে নিয়েছে বিচার ছাড়াই। আমার দল এবং আমরা বিচার ছাড়া কাউকে শাস্তি দিতে পারি না, কারণ ওরা জুলুমি করেছে বলে আমরা জুলুমি করতে পারি না। ওরা জঙ্গি বলে আমরা জঙ্গি হতে পারি না। আমরা একটা আদালতের মাধ্যমে, বিচারের মাধ্যমে রায় কার্যকর করব। গোটা বিশ্ব সেনা মেনে নেবে, দেখতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য 2 নম্বরে যারা জান্নাতে যাবে তাদের সিদ্দিক হওয়া লাগবে। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আজকের থেকে টার্গেট নিতে হবে সত্যের পক্ষে থাকে, সত্য কথা বলবো। হ্যাঁ ভাই, সত্য কথা বলতে গেলে, সত্যের পক্ষে থাকতে গেলে কিছু বিপদ আসবেই। কি বলেন? আসবে না? আসবে না? আসবে না? গতকাল আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ছেলে একটা সাক্ষাৎকার দিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। উনি বলতেছেন, আমার আব্বা আমাকে বলেছিল বাজার, ওরা আমার কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে এসেছে, প্রস্তাবগুলো মেনে নিলেই ওরা নাকি আমাকে খালাস করে দেবে। তার ভিতরে 1 নম্বর প্রস্তাব, বাংলাদেশ জামাত ইসলামী আপনি করতে পারবেন না। বাংলাদেশ জামাত ইসলাম থেকে আপনি বেরিয়ে আসুন, তাহলে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আব্দুল কাদের মোল্লা ভাই সেদিন বাঘের বাচ্চার মতন গর্জন করে বলেছিলেন, আমি কোন দলে থাকবো আর না থাকবো সেটা আমার ব্যাপার। আপনার কোনো অধিকার নেই আমার দল নিয়ে কথা বলা। আপনি কোন অধিকারে আমার কাছে প্রস্তাব নিয়ে আসছেন যে আমি দল থেকে বেরিয়ে যাই? যে দলে থাকার কারণে 25টা বছর প্রতি তাহাজ্জুদের নামাজ আমি দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও। আমার সেই শহীদি মৃত্যু হোক আমি কামনা করি, কিন্তু দল থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব, আপনার এই প্রস্তাব এখন আমি মেনে নিতে পারবো না। আমার প্রস্তাব যদি মেনে নিতে হয় দলের সঙ্গে সিদ্ধান্ত করেই মেনে নেব। এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো অধিকার আমার নেই। সুতরাং তারা ছিল সিদ্দিক। তারা ছিল কি? তারা দেখেছে ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে, তবুও দিন কায়েমের আন্দোলন থেকে একটা সেকেন্ডের জন্য দূরে সরে যায় নাই। এই জন্য সিদ্দিক যদি দেখতে হয় তাদের দিকে তাকাই দেখতে হবে, তারা ছিল প্রকৃত সিদ্দিক। সিদ্দিক সিদ্দিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে যখন মেরাজের কাহিনী বর্ণনা করলেন, কাফেরেরা বলল এগুলো কল্প কাহিনী। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলল, তোমার নবী এই বলেছে, সেই বলেছে, এই দেখেছে, সেই দেখেছে, এই করেছে, সেই করেছে, এখানে গেছে, সেখানে গেছে, তোমার কি মনে হয়? আবু বকর মিসকে হাসি দিয়ে বললেন, কথাটা কি তোমাদের না আমার নবীর?
আবু জেহেল বাহিনী বলল, হ্যাঁ তোমার নবী বলেছে, আমরা নিজে কানে শুনে এসেছি। আবু বকর দাঁড়িয়ে বললেন, যদি আমার নবী বলে থাকে আমি বিশ্বাস করলাম, সবটাই সত্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা বলল, তুমি তো নবীর কাছে শুনুনি, তারপর বিশ্বাস করলে কেন? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, আমার নবী যখন মহা বিপদে ছিল তখন মিথ্যা কথা বলি নাই, আজকে আমার নবী মিথ্যা কথা বলতে পারে না, তাই সেই দিন থেকে তার নামের উপাধি হলো কি? সিদ্দিক। সুতরাং আমরাও বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সত্য কথা বলবো। ইনশাল্লাহ রাজি আছেন? ইনশাল্লাহ রাজি আছেন? তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাত যাবে? প্রথম যাবে নবী। নবীর সঙ্গে আমরা যদি যেতে যাই তাহলে আমাদের নামাজি হওয়া লাগবে। সিদ্দিকিরা জান্নাতে যাবে, আমরাও যদি সত্যবাদী হয় সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাব। তাহলে মিনান নাবিয়িন সিদ্দিকিন শুহাদা। শহীদ ভাইটা খুব কঠিন শব্দ। শহীদ না হতে পারলে আমরা শহীদের আত্মীয় হব। তবে আমরা বিগত 15-16 বছরে যা দেখেছি, আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, গোটা বাংলাদেশের কোনো জেলায় আমি সফর বাদ দেইনি। সব জেলায় সফর করে আমাদের সাথী ভাইদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, এমন কোনো ইউনিয়ন নেই যে ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম কিংবা ইসলামের ছাত্র শিবিরের শহীদ ঘুমায় নেই। বিগত 15 বছর থেকে শুরু করে তার আগের বছরগুলো পর্যন্ত জামাত শিবিরের নেতা দিয়ে অনেক শহীদের রক্ত গোটা দেশের মাটিতে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? আর যেই এলাকায় শহীদের রক্ত পড়ে সেই এলাকা কোরআনের প্রতিষ্ঠার জন্য উর্বর ভূমি হয়ে যায়। এই সিরাজগঞ্জের শহীদের রক্ত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি যতটুকু আমার হামদান ভাইয়ের কাছে শুনেছি, বহুলিতে মনে হয় শহীদের রক্ত পড়ে আছে। যেখানে শহীদের রক্ত পড়ে সেখানেই আল্লাহর কোরআনের পতাকা উত্তীর্ণ হয়। সেই আশা নিয়ে আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের কোন জেলায় যদি কোরআনের পতাকা উত্তীর্ণ হয়, বাংলাদেশের সিরাজগঞ্জের মাটি থেকে সর্বপ্রথম আল্লাহর কোরআনের পতাকা উত্তীর্ণ হবে। আর উত্তীর্ণ হবে আমার সাতক্ষীরার মাটি থেকে। সাতক্ষীরার সিরাজগঞ্জের মাটিতে আগেই কোরআনের পতাকা উড়বেই উড়বেই উড়বে ইনশাআল্লাহ। কেন বলি? আমার সাতক্ষীরার এমন কোন আনাজ কানাজ নেই যেখানে শহীদের রক্ত ঘুমায় নেই। আর সিরাজগঞ্জে সর্বপ্রথম এনায়েতপুর থানার থেকে এবছরের ও কি বলে স্বাধীন পতাকা উত্তীর্ণ হলো। সিরাজগঞ্জের যুবকদের আমি সমস্ত বাংলাদেশে ধন্যবাদ জানাই। যদি ওরা থানা ঘেরাও করে ওই কয়েকজনকে হত্যা না করতো, হয়তো স্বাধীনতা আসতে আমাদের আরো দেরি হয়ে যেত। সুতরাং সিরাজগঞ্জের যুবকদের আমি স্যালুট জানাই। গোটা বিশ্ব তোমাদের স্যালুট জানায়, গোটা দেশ তোমাদের স্যালুট জানায়। তোমাদের রক্তের বিনিময়ে আমার দেশ স্বাধীন হয়েছে। তোমাদের রক্তের বিনিময়ে একদিন বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে। সেদিন যদি আল্লামা সাঈদী থাকতেন, আল্লামা সাঈদী সবচেয়ে বেশি খুশি হতেন। সেদিন হয়তো আমি আজিজুল ইসলাম থাকবো না, সেদিন হয়তো আমার ভাই শাহিনুরও থাকবে না। কিন্তু আমরা কবরে শুয়ে আত্মা শান্তি পাবে তখনই যখন দেখবো টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া, গোটা দেশে আল্লাহর কোরআনের ঝান্ডা উঠছে। সেদিন আত্মাগুলো কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। সুতরাং আমার ভাই শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার বোন শহীদ হয়েছে, দুঃখ নাই। আমরা আল্লাহর কাছে একটাই দাবি করি, আল্লাহ তুমি একটা বারের জন্য আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও, কোরআনের দেশ বানাইয়া দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ যেন সেই স্বপ্নটা আমাদের বাস্তবে দেখার তৌফিক দান করেন। তাহলে শহীদের তামান্না নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা সোহবাতিন মিনান নেফাক। আল্লাহ রসুল বলেছেন, কেউ যুদ্ধ জিহাদ করিনি, যুদ্ধ জিহাদে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করিনি, কত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তার মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু। আমরা কি মুনাফিকি মৃত্যু চাই না মুসলমানের মৃত্যু চাই? এ আমার জাতি হাজারো জাতির কাছে আজকে শপথ নিতে চাই, মুনাফিকি মৃত্যু চান না মুসলমানের মৃত্যু চান। তাহলে মুনাফিকি মৃত্যু পরিহার করে যদি মুসলমানের মৃত্যু নিতে হয়, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যত বাধা আসুক কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা।
আমাকে কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। হয়তো 1 বছর পরে আমরা গোপন জায়গায় দিয়ে একটা সাপোর্ট মারবো, সিল মারবো, সেদিন যেন আজকের এই শপথটার কথা আল্লাহ আমাদের মনে করিয়ে দেয়। আল্লাহ যেন সেদিনকার আজকে কোরআনের শপথটার কথা মনে করিয়ে দেয়। তাহলে নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিনদের কাতারভুক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানটা হলেই দোয়া হবে, আজানটা শেষ হলেই দোয়া হবে, তারবিটা 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 শেষ হলেই দোয়া হবে।